হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ফুলগুলো কেমন লাগছে দেখতে? শীতকালে আমাদের বাঙালি প্রত্যেকের বাড়িতে এরকম কত নানান ফুল থাকে, তাই না? তো দেখতে কতই না ভালো লাগে। তো এটা আমার খালাদের বাড়িতে আমার ভাবি লাগিয়েছিল এবং এদিকটায় দেখো আমাদের বাড়ির পিছন দিকেও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো সেদিন সেটাই দেখতেই পিছন দিকটায় এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্লাস্টারের কাজ চলছিল তাই সেগুলি দেখছিলাম। দেন তারপরে মা আর আমি বেরিয়ে পড়েছিলাম, একটু বাজারে কাজ ছিল। যেহেতু সেদিন মাধ্যমিকের প্রথম দিন, মানে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল, তো সে কারণে রাস্তায় প্রচুর ভিড় ছিল। তারপর মা আর আমি একটু মলে গিয়েছিলাম, সেখানে স্মার্ট বাজারে যাওয়ার পর সেখানে কিছু কেনাকাটা করি এবং ভালো লাগে মায়ের সঙ্গে মাঝে মাঝে এরকম প্রায় বেরিয়ে পড়ি। তোমরা দেখেছো যতদিন আমি বোলপুরে থেকেছি, বোলপুরের ব্লগে বেশিরভাগ দিনই মায়ের সঙ্গে আমার বেরোনো হয়। তো সে কারণেই মায়ের কাজ থাকে, আমারও অনেক কাজ থাকে, তো সেজন্যই বেরোনো মায়ের সঙ্গে। তো তারপর সেখানে আমাদের শপিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের কিছু কাজের কাগজপত্র পার্সেল করার জন্য আমরা চলে গিয়েছিলাম। তো সেখানে দিয়ে দেওয়ার পর দেন তারপরে মা আর আমি ফিরে যাই নানির বাড়ির উদ্দেশ্যে। যেহেতু নানির বাড়িতে কিছুক্ষণ থাকার কাজ ছিল, তাই তারপরে নানির বাড়িতে থেকে আমি সেখান থেকে আমার বান্ধবীর পার্লারে চলে যাই। তো সোজাই চলে যাচ্ছে আমাদের বাড়ির রাস্তা এবং এই বাঁ সাইডে হচ্ছে বাইপাস আমার নানির বাড়ির রাস্তা। তো সেখানে নানির বাড়িতে কিছুক্ষণ থেকেছিলাম, যেহেতু নানা নানি প্রায়ই রাগারাগি করে আমি গেলে যে আমি তাদের বাড়িতে কিছুদিন থাকি না কেন। তো মাও যেহেতু বাড়িতে একা, তো সে কারণে নানির বাড়িতে খুব বেশি সময় আমার থাকা হয় না। যেটুকু সময়ের জন্য যাই, হয়তো কিছুক্ষণ থাকতে পারি, না হলে হয়তো কোনো কাজের উদ্দেশ্যেই যাই। তো তোমরা দেখো, যারা যারা বোলপুরে আছো জায়গাটা চিনতে পারবে অবশ্যই কোনখানে আমার নানির বাড়ি, সেটা তোমরা বুঝতেও পেরে গেছো এতক্ষণে। নানু নানি বলো আর মামার বাড়ি বলো, একটা আলাদাই আনন্দ, তাই না? আমার নানির বাড়ি। তাই আবার কি, আমি কিছুক্ষণ সেখানে থাকার পর আবার বেরিয়ে গিয়েছিলাম আমার বান্ধবীর পার্লারে। যেহেতু দু একটা বাড়ির পরে আমার বান্ধবীর বাড়ি, তাই তাদের বাড়ি আমি হেঁটেই গিয়েছিলাম। তো সেখানে যাবার পরে তার সাথে অনেকদিন দেখা হবার পর সে তো ফোনেই ব্যস্ত, খুবই ব্যস্ত, বিজি মেয়ে। তো কি আর করা যাবে। তো তারপরে আমি ওর সঙ্গে সমস্ত কিছু ডিসকাস করে নেওয়ার পর কী কী করব না করব সেসব আলোচনা করার পর এখানেও আমার চুলটা ঠিক করে দিয়েছিল। দেন আরও যা যা বাকি ছিল আমার করার সেগুলো করে নেওয়ার পর আমি মায়ের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবং এটা বাড়ির পথে যাওয়ার পথে আমি কিছু জায়গা নিই। দেখো এদিকটা আমাদের খুবই সুন্দর এবং প্রচুর ফাঁকা মাঠ ছিল এদিকটায়, এবং আরও জায়গার কেনা বেচা হতেই থাকে, বাড়িও হচ্ছে। তো আস্তে আস্তে জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, দেখে খারাপও লাগে, তো কি আর করা যাবে। তারপরে চলে আসি পরের দিন। পরের দিন ছিল শবে বরাত, তাই এখানে আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম নারকেল কুটতে, এবং মা সুজির হালুয়া, ডালের হালুয়া, সমস্ত রকম হালুয়া করছিল এবং আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম সেখানেও। তো তোমাদের বাড়িতেও শবে বরাতের দিনে কাদের কি কি হালুয়া হয়েছিল সেগুলো জানাতে ভুলো না। এবং দেখো এখানে কি সুন্দর আমার মা সুজির হালুয়া করেছে, কি সুন্দর লাগছে না দেখতে। অনেকে অনেক রকম ডিজাইন করে থাকে, অনেকে অনেক রকমভাবে করে থাকে। তো আমরা বেসিক্যালি এরকমভাবেই করে থাকি, কারণ যেহেতু একটু বিস্কিটের মতো লাগে খেতে, যেন অনেক সময় আমরা সেগুলো খেতে পারি, তো সে কারণেই এরকম শেপ দেওয়া। দেন তারপরে রুটি করা হয়েছিল অল্প করে। তো তারপরে আবার কি সন্ধ্যাবেলায় জমজমাট আসর, আমার ভাই ভাবি এবং তার মেয়ে এসেছিল। আর এখানে দেখো আমার সোনু সোনা চুপচাপ মায়ের কোলে বসে আদর খাচ্ছে, গল্প করছে। এটা আমার মামার ছেলে, মামাতো ভাই, মামাতো ভাবি এসেছিল এবং তাদের একমাত্র মেয়ে এসেছিল, শাম্মী। তো আমরা সেদিন প্রচুর গল্প করেছিলাম, মজা করেছিলাম।
তো তোমরাও জানিও তোমাদের শবে বরাতের দিনটা কেমন কেটেছে, যেহেতু সেই দিনটা বেসিক্যালি বিশেষ করে নামাজ রোজা এসবেরই দিন, তো সেগুলো তো সঙ্গে থাকেই, এবং একটু কয়েকটা এই মোমবাতি জ্বালানো, খাওয়া দাওয়া, আনন্দ এগুলো তো হতেই থাকে, তাই না? তো তোমরা জানিও কেমন লাগলো আজকে, জানিও কেমন লাগলো। এভাবেই পাশে থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।